হ্যালো ডিজাইনার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি অল্পশিখি.com-এ। এখন এই মুহূর্তে স্ক্রিনে যেই ডিজাইনটি দেখতে পাচ্ছেন খুবই সিম্পল। যারা কেবলই কাজ শুরু করেছেন, গ্রাফিক ডিজাইন শিখছেন, তারা খুব সহজে কোনো ধরনের ক্রিয়েটিভিটি ছাড়াই এই ধরনের মিনিমাল ডিজাইন কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ আজকে আমরা সেই জিনিসটাই দেখব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। তো সফটওয়্যারে এসে আমি কন্ট্রোল এন প্রেস করে একটি ডকুমেন্ট ক্রিয়েট করে ফেলবো। সো এখানে আমি নাম দিচ্ছি অ্যাড ডিজাইন। সো এখানে 1080x1080 মানে 1:1 রেশিওর একটি ডাইমেনশন আমি নিয়ে নিলাম। তারপরে 72 রেজুলেশন এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট রেখে আমি ওকে করে দিলাম। সো এরপরে আমরা চলে যাব লেয়ার প্যানেলে। সো উইন্ডো থেকে আমরা লেয়ার প্যানেলটা খুঁজে নিয়ে আসবো। সো লেয়ার প্যানেলটা খুঁজে নিয়ে আসলাম। এখন আমার ডিজাইনের যেই সকল এলিমেন্ট বা ডিজাইনের কন্টেন্টগুলো লাগবে প্রয়োজন হবে সেগুলো আমি একে একে নিয়ে আসছি। সো আমরা ফোল্ডারে চলে আসছি। প্রথমে আমি এখান থেকে এসিটা আর ব্যাকগ্রাউন্ড এবং এসির মধ্যে থেকে যেই এয়ার ফ্লোটা হবে সেই তিনটা ইমেজ আমি ইম্পোর্ট করে নিচ্ছি। সো ড্র্যাগ করে আমরা সফটওয়্যারের উপরে ড্রপ করে ফেলে দিচ্ছি। এন্টার প্রেস করে সবগুলোকে প্লেস করে নিচ্ছি। এখন আমার ডিজাইনে যে ধরনের টেক্সট ব্যবহার হবে সেই ধরনের টেক্সটগুলো আমি এখান থেকে জাস্ট লিখে নিচ্ছি। সো এখান থেকে আমরা টেক্সটগুলোকে কপি করে জাস্ট নিজের মতো লিখে নিচ্ছি। প্রথমে আমি এখান থেকে টাইপ টুল নিয়ে জাস্ট নর্মাল একটা টেক্সট লিখে নিচ্ছি। পরবর্তীতে এগুলো আমরা ঠিক করে নিব। সো এখন আমার প্রথম কাজ হবে ব্যাকগ্রাউন্ডটা ঠিক করা। সো ব্যাকগ্রাউন্ডটা ঠিক করার আগে আমি আমার ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। সো গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করার জন্য আমরা চলে যাচ্ছি গ্রেডিয়েন্ট টুলসে। এখান থেকে গ্রেডিয়েন্ট টুলসে যাব, গ্রেডিয়েন্ট এডিটর ওপেন হবে। গ্রেডিয়েন্ট এডিটর থেকে আমরা এখানে জাস্ট নিজের মতো করে একটা কালার পিক করে নিচ্ছি। সো আমি এখান থেকে আইভরি অথবা হোয়াইটের একটু অফ হোয়াইট টাইপের কালার নিয়ে নিলাম এক পাশে, আর এক পাশে এখান থেকে আমরা এসি যেহেতু কুল, সো কুল যেই কালারটা আছে সেই কালারের একটু হালকা কালার আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। সো ওকে করে দিলাম, দিয়ে ওকে। অ্যান্ড দেন নতুন একটি লেয়ার অথবা আপনারা যে ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবেন সেই ব্যাকগ্রাউন্ডে এটা অ্যাপ্লাই করে দিতে পারেন। সো আমি এখান থেকে লিনিয়ার গ্রেডিয়েন্ট নিয়ে আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিচ্ছি। সো আমরা চাচ্ছি এই সাদা পার্টটা উপরে থাকবে। সো আমি উপর থেকে এটাকে টেনে বাইরের দিকে নিয়ে আসছি। সো আমরা জাস্ট এইভাবে এই কালারটা আপাতত রেখে দিচ্ছি। তারপর এটিকে আরেকটু আকর্ষণীয় করার জন্য আমরা যেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসছি সেটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে শিফট ধরে আমরা এটাকে অ্যাডজাস্ট করে এখানে জাস্ট বসিয়ে নিচ্ছি। এরপরে এই লেয়ারটায় আমরা সিলেক্ট করে অ্যাড লেয়ার মাস্ক ক্লিক করে এখান থেকে ব্রাশ টুলের মাধ্যমে কালো কালার উপর রেখে রাইট ক্লিক করে সফট ব্রাশ নিয়ে যার হার্ডনেস 0, তারপরে ব্রাশটাকে আমরা একটু কন্ট্রোল করে নিচ্ছি থার্ড ব্র্যাকেট কি দিয়ে। অ্যান্ড দেন আমি এখানে হালকা করে ব্রাশ করে নিচ্ছি। সেই ক্ষেত্রে আমরা অপাসিটি কম করে ব্রাশটা করলে আমাদের পারফেক্ট রেজাল্টটা খুব সুন্দরভাবে আসবে। সো আমি একটু ব্রাশ করে এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি ব্রাশ করে। সো এতে করে যেটা হবে আমাদের পিছনে একটা টেক্সচার থাকবে শীতের যে বা উইন্টারের যে টেক্সচারগুলো আছে, সো টেক্সচারটাও থাকবে একটু হালকা হালকা আমাদের চোখে ভাসবে এবং আমাদের কালারের যে কম্বিনেশন সেটাও ঠিক থাকবে। তো এই অবস্থায় আমরা এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ আমাদের যেই লোকেশনে আছে সেই লোকেশনে আমরা সেভ করে দেব। সো আমরা সেভ করে চলে আসলাম। এবার আমি আমার প্রোডাক্টটাকে হাইলাইট করব। সো প্রোডাক্টটাকে অন করে দিচ্ছি। তো প্রোডাক্টটা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড সহ এখানে ইম্পোর্ট হয়েছে। সো ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব। তো খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা চলে যাব অবজেক্ট সিলেকশন টুলসে। এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলসে গিয়ে অপশন বার থেকে আমরা সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে এটাকে সিলেকশন এরিয়াতে কনভার্ট করে নিচ্ছি। তো সিলেকশন এরিয়া হয়ে গেল। এখন যদি আপনার মনে হয় যে না এখান থেকে আমার সিলেকশন ঠিকঠাক হয়নি, তাহলে আমরা যেটা করব আমরা ল্যাসো টুলে চলে যেতে পারি। সো ল্যাসো টুলে গিয়ে আমরা উপর থেকে অপশন বারটাকে অ্যাড করে এখান থেকে আরেকটু সিলেকশন অ্যাড করে নিচ্ছি। সো আমরা সিলেকশন অ্যাড করে নিলাম। যতটুকু আপনার প্রয়োজন, যেভাবে প্রয়োজন আপনার সিলেকশনটা অ্যাড করে নেবেন। সো এই অবস্থায় আমি কিবোর্ড থেকে
হয় কন্ট্রোল জে দিয়ে কপি করে নিতে পারি, না হয় এই লেয়ারটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করলেই আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ অবস্থায় দেখতে পাবো। সো এরপরে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেন, কন্ট্রোল টি ট্রান্সফর্ম, ছোট করে আমি একটা জায়গায় অ্যাডজাস্ট করে নিলাম, সেটাকে নিচে নিয়ে আসলাম। এবার আমরা এটার যে শ্যাডো ছিল সেই শ্যাডোটা আমরা ক্রিয়েট করার চেষ্টা করব। সো এটার জন্য আমরা একটা লেয়ার নিব। সো লেয়ারটায় নাম লিখে রাখতে পারেন শ্যাডো। সো আমি শ্যাডো নাম লিখে রাখলাম। এবার আমরা চলে যাব এখান থেকে পলিগনাল ল্যাসো টুলে। পলিগনাল ল্যাসো টুলটা নিয়ে আমরা নর্মালি এখান থেকে সিলেকশন তৈরি করার চেষ্টা করব। সো আমরা একটা সিলেকশন তৈরি করলাম। সো এইখানে আমরা যেটা করব, গ্রেডিয়েন্ট টুলস দিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যেই গ্রেডিয়েন্ট আছে সেই গ্রেডিয়েন্টটা আমরা অ্যাপ্লাই করে দিব। ওকে করে দিলাম। সো হোয়াইট পাশটা থাকবে দূর থেকে আর ব্ল্যাক পাশটা একটু ভিতরের দিকে থাকবে। সো আমরা হচ্ছে ব্ল্যাকটাকে এইভাবে করে দিচ্ছি। তো এইভাবে আমরা অ্যাপ্লাই করার পরে এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। সো এই লেয়ারটাকে আমরা নিচে পাঠিয়ে দিচ্ছি, নিচে পাঠিয়ে দিলাম। নাও এটা একদমই হার্ড ফিল হচ্ছে। সো এটাকে নিয়ে আমরা চলে যাব ফিল্টার থেকে চলে আসবো ব্লার থেকে গসিয়ান ব্লার। সো এখান থেকে আমরা এটাকে হালকা ব্লার অ্যাপ্লাই করে দিব। সো এইভাবে হালকা ব্লার অ্যাপ্লাই করে দিব, লাইক এই টাইপের। সো এরপর এটার অপাসিটি একটু কন্ট্রোল করে নিজের মতো করে নিব, এখান থেকে যতটুকু পসিবল। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে আপনি চাইলে রাইট ক্লিক করে ওয়ার্প দিয়ে আপনি এটাকে আরেকটু কন্ট্রোল করে নিতে পারেন। সো এন্টার প্রেস করে দিলাম। নাও এই পাশটায় আপনি চাইলে এখান থেকে আরেকটা নতুন লেয়ার নিয়ে এবার ব্রাশ টুলের মাধ্যমে আপনি একটা ফেক শ্যাডো তৈরি করে দিতে পারেন। সেই ক্ষেত্রে কালারটা আপনি চাইলে এখান থেকে ডার্ক কালার ব্যবহার করতে পারেন। ব্রাশটা ছোট করে আমি জাস্ট এখানে একটা ক্লিক করছি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে উপর থেকে শিফট ধরে এটাকে ছোট করে জাস্ট আমি এখানে বসিয়ে দিচ্ছি। সো তাহলে আমার দুইটা প্রোডাক্টেরই শ্যাডো হয়ে গেল। কন্ট্রোল এস দিয়ে যতটুকু কাজ করলাম ততটুকু সেভ করে রাখবো। এই সবগুলো লেয়ারকে আমরা একটা জায়গায় সিলেক্ট করে গ্রুপ লেয়ার করে ফেলতেছি। সো কন্ট্রোল ধরে ধরে আপনারা সিলেক্ট করে ফেলেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। সো নাও এইটাকে আমরা প্রোডাক্ট লিখে রাখলাম। ওকে, সো এবার আমাদের যেই এয়ার ফ্লোটা আছে সেটাকে অ্যাডজাস্ট করব। সো এয়ার ফ্লোটাকেও আমরা ওই লেয়ারের ভিতরে বা গ্রুপের ভিতরে ঢুকিয়ে দিলাম। ওকে, নাও এখন এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে ছোট করব এয়ার ফ্লোর যে লেয়ারটা আছে সেটা। সো এটাকে যেখানে বসানোর দরকার সেভাবে আমরা অ্যাডজাস্ট করে দেব। নাও এটাকে একটু ছোট করে নিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে আপনারা ওয়ার্প পাবেন। সো ওয়ার্প করে আপনি আপনার মতো এখান থেকে অ্যাডজাস্ট করে নেন। সো কাইন্ড অফ এভাবে এন্টার করে দিলাম। নাও এটাকে আপনি চাইলে একটু অপাসিটি কম করে লেয়ারের একটু হালকা অ্যাডজাস্ট করে নিতে পারেন। সো এইভাবে আপনি চাইলে নিতে পারেন। নাও এই লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে রাইট ক্লিক করে আপনি এটাকে ফ্লিপ হরিজন্টাল করে জাস্ট এই পাশে একটা বসিয়ে দিতে পারেন। তো এই লেয়ারটাকে আমরা অ্যাড লেয়ার মাস্ক করে এখান থেকে জাস্ট ব্রাশ টুল দিয়ে কালো কালার উপরে রেখে আমরা এটাকে জাস্ট মুছে দিচ্ছি, যেন নিচেরটা থেকে আসতেছে বাতাসটা সেটা বোঝা যায়। ওকে, সো কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলবো, যতটুকু কাজ করলাম ততটুকু। নাও এখন আমাদের যেইটুকু করতে হবে সেটা হচ্ছে টেক্সটের অ্যারেঞ্জমেন্টটা করতে হবে। সো প্রথমে আমরা যেটা করব, আমাদের হেডলাইন যেটা আছে সেটাকে ঠিক করব। সো এই ক্ষেত্রে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে আমরা টেক্সট আর ফন্টটাকে একটু ঠিক করে নিব। সো আমি এখান থেকে একটু বড় করে নিলাম। দেন আমরা চলে যাব উইন্ডো থেকে চলে আসবো প্যারাগ্রাফ থেকে যারা অব্র দিয়ে টেক্সট লিখেন তাদের জন্য প্যারাগ্রাফ সেটিংয়ে এসে এখান থেকে 4 ডট মেনু যেই আইকনটা আছে এখানে ক্লিক করে আপনারা অলরেডি লেআউট করলেই দেখবেন টেক্সটটা ঠিক হয়ে গেছে। সো এখানে আমি একটা ফন্ট নিয়ে নিচ্ছি আমার মতো করে। সো আমি এখান থেকে ইউনিকোডের একটা ফন্ট নিয়ে নিচ্ছি। সো শামিম উষা যেই ফন্টটা আছে সেই ফন্টটা আমি নিয়ে নিলাম। আর ফন্টের কালারটা আমি এসির গা থেকে আমি পিক করার চেষ্টা করছি, একদম ব্ল্যাক না নিয়ে কিছুটা গ্রে মিক্স করে। এখান থেকে এটাকে আমি 40 সাইজ করে দিচ্ছি। নাও এটা এখানে থাকবে। এরপরে আমাদের যে মেইন হেডলাইন এটা।
সো এইটাকে আমরা সিলেক্ট করে একইভাবে আমরা প্যারাগ্রাফ প্যানেল থেকে ক্লিক করে অলরেডি লেআউট করে নেব, বাস এটা ঠিক হয়ে যাবে। নাও এটাই আমরা একটা ফন্ট চুজ করে দিচ্ছি যেটার নাম শামীম চলন্তিকা। আপনারা লিপি ঘরে এই ফন্টগুলো পাবেন। তো যেহেতু এটা ইউনিকোড, সো আমরা ইউনিকোডের ফন্টটা নিচ্ছি শামীম চলন্তিকা। তো ইউনিকোডের ফন্টটা নিলাম, নিয়ে এটাকে সাইজ বড় করে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি আমাদের মতো করে। সো আমরা যেহেতু এটা মেইন ফোকাস টেক্সট, সো এটা একটু বড় থাকবে। অ্যান্ড দেন এটার লিডিংয়ের মানটা আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো এই অবস্থায় করে এটার কালারটা আমরা এই এসির যে কালার আছে আমরা এখান থেকে ক্লিক করে এসির কালারটা চুজ করে নিচ্ছি। এখান থেকে ক্লিক করে এসির কালারটা নিলাম, ওকে করে দিলাম। সো নাও এখন আমরা এই লেয়ারটায় রাইট ক্লিক করে, যে টেক্সটের লেয়ারটা আছে এই লেয়ারটায় রাইট ক্লিক করে আমরা চলে যাচ্ছি ব্লেন্ডিং অপশনে। সো ব্লেন্ডিং অপশন থেকে আমরা প্রথমে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করে দিচ্ছি। সো ড্রপ শ্যাডোর মোডটা নর্মালে রেখে অপাসিটি আমরা 50 করে দিচ্ছি, 50 করে দিলাম। আর এখান থেকে ডিস্টেন্স সাইজ এটা জাস্ট নিজের মতো কন্ট্রোল করে নিতে হবে। আর স্ট্রোকটার মান আমরা জাস্ট 2-3 রেখে আমরা সাদা কালার করে দিচ্ছি। আর সেই ক্ষেত্রে শ্যাডোটার মান একটু জাস্ট বাড়িয়ে নেবেন, এখান থেকে একটু ডিস্টেন্স আমরা বাড়িয়ে দিলাম। সো নাও এই অবস্থায় ওকে করে আমরা বের হয়ে আসলাম। নাও এই টেক্সটটাকে সিলেক্ট করে আমরা চলে যাব এখান থেকে টেক্সট ওয়ার্পে। এই টেক্সট ওয়ার্প অপশনে এসে আমরা এখান থেকে চুজ করব আর্ক। সো আর্কের বেন্ডের মান এত না করে আমরা জাস্ট অল্প একটু বেন্ড করে দেব, কাইন্ড অফ 10 অথবা 12, ওকে করে দেব। নাও আমাদের এখানে সিম্পলের মধ্যে টেক্সটটা খুব সুন্দর ডিজাইন হয়ে গেছে। আপনারা চাইলে এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, যেহেতু মিনিমাল ডিজাইন, সো খুব বেশি গর্জিয়াস আমরা আসলে করব না। সো আমাদের টেক্সট ডিজাইন উপরে যেটা মেইন টেক্সট ছিল সেটা হয়ে গেছে। এখন আমরা নিচেই যে টেক্সটগুলো বসাবো সেগুলো আমরা নিচে নিয়ে আসছি। আমি এটা বারবার আপনাদেরকে করে দেখাচ্ছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এই যে টেক্সট লেখার সময় এটা প্যারাগ্রাফ থেকে অলরেডি করে নেবেন। তো দুইটার ফন্ট চেঞ্জ করার পরে আমরা এখান থেকে এই ফন্টটাকে হাইলাইট করার জন্য আমরা ছোট্ট একটা শেপ নিব। এখান থেকে রাউন্ডেড একটা রেক্টেঙ্গেল টুলস নিচ্ছি। তো এই টুলসটাকে আমরা জাস্ট নিজের মতো করে একটা জায়গা ড্র করে নিচ্ছি এভাবে। সেভাবে ড্র করে নিলাম। নাও এই শেপটার যে কালার আছে সেই কালারটা আমরা এই যে সেরা দামে যে লেখাটা আছে সেখান থেকে আমরা কালারটা পিক করছি। সো একইভাবে এটার সাথে এটা সিঙ্ক্রোনাইজ করার জন্য আমরা এইটাকেও স্ট্রোক কালার দিয়ে আমরা ড্রপ শ্যাডো দিতে পারি। সেই ক্ষেত্রে এই লেয়ারের যে ইফেক্টটা আছে সেটাকে রাইট ক্লিক করে আমরা কপি করতে পারি এখান থেকে লেয়ার স্টাইল কপি, দেন আমাদের সেই লেয়ারে রাইট ক্লিক করে আমরা এটাকে পেস্ট করতে পারি। সো একই ইফেক্টটা এখানে চলে আসবে। দেন এইটার নিচে আমরা আমাদের যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলোকে সাজাবো। তো এখান থেকে আমরা জাস্ট এটাকে সাদা কালার করে দিচ্ছি, একটু হাইলাইট করার জন্য টেক্সটটাকে একটু বড় করে দিচ্ছি। সো মাত্র আর টাকা যেই লেখাটা আছে সেটা যেই ফন্টে আছে যতটুকু সাইজ আছে ততটুকু থাকবে। আর শুধুমাত্র আমরা এই যে টাকার পরিমাণ যেটা আছে এটাকে একটু আরেকটু বড় করে হাইলাইট করে দিচ্ছি। সো আরেকটু বড় করে হাইলাইট করে দিলাম লাইক 70। আর এইটার কালার আমরা এখান থেকে একটু ডিফারেন্ট চুজ করে জাস্ট এরকম করে দিচ্ছি। সো হিট ওকে। নাও এটাকে আমরা সেন্টারে নিয়ে জাস্ট অ্যালাইন করে দিচ্ছি। আর একটন যে এসিটা আছে সেইটার টেক্সটের সাইজ আমরা এখানে এই গরমে বাজারে যেটা আছে সেটাও কন্ট্রোল করে দিতে পারি। যেমন এটাকে আমরা 50 করে দিলাম, এটাকে আমরা 40 করে দিচ্ছি। নাও কন্ট্রোল এস সেভ। সো আমাদের অলমোস্ট হয়ে গেছে। এখন আমরা জাস্ট অ্যালাইনমেন্টের কাজ করব। সো আমরা প্রথমে টেক্সট সবগুলাকে এই শেপ সহ সবগুলাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে আমরা অপশন বারে অ্যালাইনমেন্ট দেখতে পাবো। সো এখান থেকে সেন্টার অ্যালাইনটা ক্লিক করলেই সবগুলো সেন্টারে চলে আসলো। তাহলে আমাদের ডিজাইনের অ্যালাইনমেন্ট সঠিক হয়ে গেল। নাও এটাকে আমরা জাস্ট নিজের মতো করে একটু এদিক সেদিক এখন অ্যাডজাস্ট করে নিতে পারি। এটাকে একটু উপরে দিয়ে দিচ্ছি। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ। নাও এখন আমরা টেক্সটগুলো বা লেয়ারগুলোকে সব আলাদা আলাদা করে প্রফেশনাল ওয়েতে গ্রুপে সাজিয়ে দিচ্ছি। যেমন এটা মিলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। নাও এখানে আমি ব্যাকগ্রাউন্ড লিখে দিচ্ছি।
সো নাও আমাদের খুব সুন্দরভাবে প্রফেশনাল ওয়েতে এইটা সেজে গেল। এখন কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিব। এই সবগুলো লেয়ারকে সিলেক্ট করে আমরা প্রথমে কন্ট্রোল অল্টার শিফট ধরে ই প্রেস করব। সো ই প্রেস করলে সবগুলো লেয়ার একসাথে একটা ফ্ল্যাটেন লেয়ার হয়ে যাবে। তো ওই লেয়ারটাকে নিয়ে আমরা চলে যাব ফিল্টার থেকে ক্যামেরা র। এখান থেকে আমরা একটু ছোটোখাটো কালার কারেকশন করে নেই। প্রথমে আমরা এখান থেকে বেসিকে চলে যাচ্ছি, বেসিক থেকে আমরা এটা একটু কন্ট্রাস্ট নিয়ে কাজ করব। সো কন্ট্রাস্টের মান একটু বাড়িয়ে দিলাম, হোয়াইট ব্যালেন্স করে দিচ্ছি, এখানে ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিলাম এবং স্যাচুরেশন বাড়িয়ে ডিটেলসের মান একটু নয়েজ কমিয়ে জাস্ট হিট ওকে করে দিলাম। নাও সি আগে দেখেন আমি যেটা ছিল এইটা, এখন এটা। সো আগের চাইতে কালারগুলো একটু ঠিকঠাক হলো। সো এটা হওয়ার পরে আপনি চলে যাবেন ফাইল থেকে সেভ অ্যাজ। সো সেভ অ্যাজ ইওর কম্পিউটার, এখান থেকে আপনি জেপিজি নেবেন অথবা এক্সপোর্ট থেকে জেপিজি নিয়ে জাস্ট সেভ করে দেবেন। সো এখান থেকে আমি সেভ করে দিচ্ছি। তো বেজলাইন স্ট্যান্ডার্ড রেখে আমি এখান থেকে ম্যাক্সিমাম কালার রেখে জাস্ট হিট ওকে করে দিলাম। সো হিট ওকে করে দিলাম। নাও সি আমরা আমাদের সিম্পল যে ডিজাইনটা বানানোর চেষ্টা করলাম খুব সহজে। এটার জন্য কোনো ক্রিয়েটিভিটির দরকার নেই। যারা নতুন কাজ শিখছেন এবং যারা একদমই 2, 3, 4টা ক্লাস কেবলই করছেন তারাও কিন্তু এই ডিজাইনটা খুব সহজে আমার স্টেপগুলো ফলো করলে আপনারা খুব ইজি ওয়েতে এটা তৈরি করতে পারবেন। আর এই ধরনের কাজ কিন্তু ইন্ডাস্ট্রিতে খুব অহরহ চলে। প্রতিদিনের পোস্ট মানে স্ট্যাটিক পোস্ট যেগুলো যায় সেগুলোতে আপনি এই ধরনের কাজ করে আপনার কোম্পানিকে হেল্প করতে পারেন। সো এই ছিল আজকে টিউটোরিয়াল। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন ধন্যবাদ। আর যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোন পর্বে। আসসালামু আলাইকুম।